ব্রিগেড সভা দেখার পর মমতা বন্দ্যোপাধ্যায় ঘুমোতে পারবেন? আজকের ব্রিগেড থেকে এই প্রশ্নই কেন বারবার ফিরে এলো। অনাদি সাহু থেকে মোহাম্মদ সেলিম প্রায় প্রত্যেকে এই প্রশ্ন তুললেন রাজ্য সরকারকে উদ্দেশ্য করে। মেহনতি মানুষদের দিলেন এক মুঠো লড়াই করে যুদ্ধের ময়দানে টিকে থাকার অক্সিজেন। 26 নির্বাচনের আগে বামেদের পাখির চোখ শ্রমজীবী মানুষ, শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর এবং বস্তি ফেডারেশনের ডাকে বামেদের ব্রিগেড সমাবেশ। জেলা থেকে কলকাতার রাজপথ দখল করলেন বাম কর্মী সমর্থকেরা, আর তাদেরকেই লড়াইয়ের বার্তা দিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, সিটুর সাধারণ সম্পাদক অনাদি সাহু, ক্ষেত মজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক নিরাপদ সর্দার, হুগলি জেলার ক্ষেত মজুর ইউনিয়নের নেত্রী বন্যা টুডু ও কৃষক আন্দোলনের নেতা অমল হালদার এবং বস্তি উন্নয়ন সমিতির রাজ্য সম্পাদক সুররঞ্জন দে। ব্রিগেড সমাবেশ থেকে তৃণমূল এবং বিজেপিকে একযোগে আক্রমণ করলেন অনাদি সাহু। তার বক্তব্য, শ্রমজীবী মানুষ আজ বিপন্ন, চা বাগান, চটকল, কয়লা খনি, ইস্পাত কারখানার মানুষ আক্রান্ত। দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার 14 বছর ধরে রাজ্যে লুটের রাজত্ব চালাচ্ছে। 26,000 শিক্ষকের চাকরি চলে গিয়েছে, 32,000-এর চাকরি ঝুলে আছে। ছাত্র যুবরা পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে চলে যাচ্ছে, তবুও রাজ্য কেন্দ্র কারোর হুঁশ ফিরছে না। আজকে আমাদের দেশের যে ধর্মনিরপেক্ষতা, আমাদের দেশের মানুষের ঐক্য, শ্রমজীবী মানুষের ঐক্য, শ্রমিক কৃষকের ঐক্য আজকে ভয়ঙ্করভাবে বিপদাপন্ন। এরকম একটা পরিস্থিতির মধ্যে আমাদের আজকে এই ব্রিগেডের সমাবেশ ডাকতে হয়েছে। যে উদার অর্থনীতির এই ভয়ঙ্কর আক্রমণ, দেশ বিরোধী, জাতীয় স্বার্থ বিরোধী কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী সরকারের যে নীতি, এই নীতিকে প্রতিহত করতে হবে। এই সাম্প্রদায়িক বিজেপির যে হিংসা, তার যে মানুষে মানুষে বিভেদ তৈরি করার রাজনীতি, সেই রাজনীতিকে পরাজিত করতে হবে। আর নয়া ফ্যাসিবাদী যে বিপদ আজকে মাথা তুলছে ভারতবর্ষের রাজনীতিতে, ভারতবর্ষের সমাজে, সেই শক্তিকে পরাজিত করতে হবে। একইভাবে আমাদের রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানাকে রক্ষা করতে হবে। আমাদের রাজ্যে যে সমস্ত কলকারখানা আজকে আছে ভয়ঙ্করভাবে আক্রান্ত। আমাদের চা বাগান, আমাদের চটকল, আমাদের রাজ্যের কয়লা খনি, ইস্পাত কারখানা, আমাদের রাজ্যে যে সংগঠিত অসংগঠিত ক্ষেত্রে লক্ষ লক্ষ কোটি কোটি শ্রমজীবী মানুষ আজকে একইভাবে তারা আক্রান্ত। কারণ গত 14 বছর ধরে রাজ্যে যে সরকারটা চলছে, একটা দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী, একটা ফ্যাসিবাদী, একটা জনবিরোধী সরকার। এই সরকার আজকে দেশে গত 14 বছর ধরে রাজ্যে সন্ত্রাস, গুন্ডামি, লুটে রাজত্ব কায়েম করেছে। আজকে যখন আমরা এই সভা করছি, তখন 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে। আমরা যখন এই মিটিং করছি, সভা করছি, তখন আরো 32,000 শিক্ষকের চাকরি ঝুলে আছে। আমরা যখন এই সভা করছি, তখন আমাদের রাজ্যে লক্ষ লক্ষ ছাত্র যুবরা, তারা শিল্প নেই, কাজ নেই, আজকে পরিযায়ী শ্রমিক হিসাবে অন্য রাজ্যে আজকে কাজ করতে রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। গোটা রাজ্যে আজকে দুর্নীতি, লুট, সন্ত্রাস তৃণমূলের নেতৃত্বে গোটা রাজ্যের অগ্রগতি স্তব্ধ হয়ে গেছে। একটা ভয়ঙ্কর পরিস্থিতি আজকে তৈরি হয়েছে। অন্যদিকে মোহাম্মদ সেলিম বলেন, যারা দূরবীন দিয়ে লাল ঝান্ডা দেখতে পাচ্ছিল না, তাদের বুকে কাঁপন ধরাবে এই ব্রিগেড। কাজের জায়গা ছোট হয়ে যাচ্ছে, কেন্দ্র রাজ্যে কোথাও নিয়োগ হচ্ছে না, যেখানে নিয়োগ হচ্ছে সেখানে দুর্নীতির পাহাড়। রাজ্যের মুখ্যমন্ত্রীর নাকে ঝামা ঘষে দিয়েছে সুপ্রিম কোর্ট। 26,000 মানুষের চাকরি গিয়েছে, আর কত? আমরা কাউকে ভয় দেখাতে আসিনি। আজকে গোটা রাজ্যে যে অবস্থা চলছে, গোটা দেশে যে অবস্থা চলছে, সেখানে খেটে খাওয়া মানুষ যারা পরিশ্রম করছে, তাদের পরিশ্রমের জায়গা ছোট হচ্ছে। খেটে খাওয়া মানুষকে খুঁটে খাওয়ার পর্যায়ে নিয়ে যাচ্ছে। আর যারা লুটে খাচ্ছে
তারা লুটের বাজার বড় করতে চাইছে। প্রতিদিন মেহনতি মানুষ, প্রান্তিক মানুষ, গরিব মানুষ, দুর্বল অংশের মানুষ যারা মাঠে ময়দানে, খালে বিলে, খনিতে, খাদানে, রাস্তার ধারে কাজ করছে, ওরা কাজ করে রবীন্দ্রনাথ বলেছিলেন। আর আজকে মোদি মমতার সরকার এই কাজ করার জায়গাটা ছোট করে দিচ্ছে। কোনো কেন্দ্র সরকারের দপ্তরে, কোনো রাজ্য সরকারের দপ্তরে নিয়োগ হচ্ছে না, নতুন কলকারখানা হচ্ছে না। আর যদি বা পুলিশে আর শিক্ষকে নিয়োগ হয়, সেখানে দুর্নীতির পাহাড়। সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাকে ঝামা ঘষে দিয়েছে। গত 2 বছর ধরে, 3 বছর ধরে তিনি যে ন্যাকামি করছিলেন, আজকে মানুষ বুঝতে পারছে। 26,000 জনের চাকরি গিয়েছে। আমরা দেখেছি মেডিকেল কলেজে আরজি করে ওই পিজিটির কিভাবে নৃশংসভাবে খুন হলো, ধর্ষণ হলো। লাখ লাখ মানুষ, বিশেষত মহিলারা, তরুণ প্রজন্মের ছেলে মেয়েরা নামলো রাজ্য জুড়ে। ইনসাফ চাই, বিচার চাই। আর কেন্দ্র রাজ্য সরকার উভয় মিলে ঠিক করলো, কলকাতা পুলিশ আর সিবিআই এক লাইনে দাঁড়িয়ে গেল, বলল আইনে বিচার হবে না, লাইনে চলবে। যারা বলেছিল এই বৈশাখ মাসে তপ্ত গরমে দুপুর বেলা ব্রিগেডে কি করে হবে, আমরা বলেছিলাম, কেউ আগে ভেবেছিল লাখ লাখ মহিলা মধ্যরাত্রে 14ই আগস্টে ইনসাফের জন্য, বিচারের জন্য, আরজি করের মাথা ধরার দাবিতে রাস্তায় নামবেন। তাহলে রাজ্য পাল্টাচ্ছে। মানুষ নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য, হক বুঝে নেওয়ার জন্য সোচ্চার হচ্ছে। এদিন কার্যত হুঁশিয়ারি সুরে মোহাম্মদ সেলিম শ্রমিক সংগঠনকে বলেন, সম্প্রীতির বার্তা নিয়ে তাদের কাছে গিয়েছিলাম। হিংসা দেখলে ডান্ডাগুলোকে মোটা করতে হবে। দেশ বাঁচাতে হলে আবার লাল ঝান্ডাকে মজবুত করতে হবে। এদিন এইভাবেই বাম কর্মী সমর্থকদের চাঙ্গা করে তোলেন দলের অন্যতম প্রধান মুখ মোহাম্মদ সেলিম। ব্যুরো রিপোর্ট, অন ইন্ডিয়া বাংলা।